আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক, অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি আপনাদের জন্য খুব মজাদার গোলাপ জামুন মিষ্টির রেসিপি নিয়ে হাজির হলাম। কিভাবে ঘরোয়া সব উপকরণ দিয়ে চটজলদি পারফেক্ট দোকানের মতো করে মজাদার এই গোলাপ জামুন মিষ্টিটা বাসায় বানিয়ে নিতে পারেন, চলুন এক ঝলকে পুরো রেসিপিটা দেখে নিই। তবে তার আগে বলে নিচ্ছি যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন এই মুহূর্তে একদমই স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন। পুরো ভিডিও দেখে তবেই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। প্রথমেই গোলাপ জামুন মিষ্টি বানানোর জন্য আমি ১ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। তার সাথে ১.৫ কাপ পরিমাণ ময়দা। অফকোর্স ময়দা নেওয়ার ট্রাই করবেন। আর নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডারটা নেওয়ার ট্রাই করবেন। নিয়ে নিব ১ টেবিল চামচ পরিমাণ ঘি। এবারে এই সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। আমি চেষ্টা করছি খুব ইজি ওয়েতে বানিয়ে দেখানোর। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা খুব ভালো লাগবে। তো এই পর্যায়ে আমার যখন উপকরণগুলো মিক্সড করে নেওয়া হয়ে গেল, আগে থেকে জাল করে নেওয়া লিকুইড দুধ একদম নরমাল টেম্পারেচার করে নিয়েছি। তারপরে এর সাথে মিক্সড করে নিয়ে খুব সফট একটা ডো বানিয়ে নিব। অল্প, অল্প করে দিবেন, একবারে দিতে যাবেন না, তাহলে ডোটা বেশি সফট হয়ে যাবে। আর যদি পরিমাপ করে অল্প, অল্প করে নিয়ে ডোটা মাখান তাহলে পারফেক্ট একটা সফট ডো হবে। তো এই যে আমার ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন মনে হচ্ছে এটা একদম হাতে লেগে, লেগে যাচ্ছে। বাট কোনো প্রবলেম নাই। ডোটা কিন্তু এমনটাই হবে। একটু পর ঠিক হয়ে যাবে। ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি ডোটা। আর এখানে মিষ্টির জন্য শিরাটা বানিয়ে নিব। ১ কাপ পরিমাণ চিনি মেপে নিলাম। সেই কাপেরই ১ কাপ পানি দিয়ে দিলাম। আপনাদের ক্ষেত্রেও এটা বলছি, যেই কাপ থেকে চিনিটা মেপে দিবেন ১ কাপ, সেই কাপেরই ১ কাপ পানি দেওয়ার ট্রাই করবেন। মিষ্টি অনুযায়ী যে যতগুলো বানাবেন সেই আন্দাজ করে শিরার পরিমাপটা করতে হবে। আর একটু ফ্লেভারের জন্য ২ টা এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম। তাহলে খুব সুন্দর একটা ফ্রেগনেন্স আসবে। যখন আমার শিরাটা একটু ফুটে উঠলো তখন এখানে একটা লেবুর স্লাইস করে রস দিয়ে দিলাম চিপকে, যাতে করে আমার শিরাটা ঘন না হয়ে যায়। আপনারাও এই ট্রিক্সটা ফলো করতে পারেন। যদি শিরাটা ঘন হয়ে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে আপনারা একটু লেমন চিপে দিয়ে দিলে কিন্তু রসটা ঘন হবে না। তো শিরাটা জাল দেওয়া হোক, পুরো গাঢ় করব না, পাতলা রাখতে হবে। তো এইখানে হাতে একটু ঘি লাগিয়ে আমার ডোটা দেখেন এখন ঠিক হয়ে গেছে। হাতে কিন্তু আর লাগছে না। ছোট, ছোট করে আমি যেহেতু আজকের গোলাপ জামুনটা গোল শেপ করে বানাচ্ছি, তো এরকম করে প্রেস করে করেই করতে হবে যাতে কোনো ফাটা না থাকে। হাতের তালুতে নিয়ে রাউন্ড শেপ করে ছোট, ছোট বলের মতো করে বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, খেয়াল রাখতে হবে যখন মিষ্টির শেপটা করবেন একটু প্রেস করে, করে করবেন, এতে করে এক্সট্রা যে হাওয়াটা থাকবে ভেতরে ওটা আউট হয়ে যাবে। ছোট, ছোট করে গোল, গোল করে বানিয়ে নিচ্ছি। এইটাই যখন তেলে ভাজবো আর শিরাতে ভিজাবো, জাস্ট দেখবেন কতটা ফুলে যায়। সবগুলো আমি এরকম রাউন্ড, রাউন্ড শেপ করে বানিয়ে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। আর কাট করিনি। পুরো এই যে দেখুন গোল, গোল করে বানিয়ে নিচ্ছি, এগুলো দেখিয়ে দিচ্ছি। আর আমার হাতে একদমই লাগবে না। আপনারাও যখন গোল শেপটা করবেন তখন চেষ্টা করবেন হাতে একটু ঘি নিয়ে নেওয়ার। আর হাতে আটকানোর ঝামেলা থাকবে না। তো এরকম করে আমার সবগুলো মিষ্টির শেপ কিন্তু দেওয়া হয়ে গেছে। লাস্ট এই যে দেখেন একটা আছে। এতটুকু ১ কাপ পরিমাণ থেকে কিন্তু বেশ কয়েকটা মিষ্টি হয়ে গেছে। এইভাবে যদি আপনারা বাসায় বানিয়ে খান, দোকান থেকে কিনে খাওয়ার আর ঝামেলা করতে হবে না। বাসায় এরকম অতিথি আপ্যায়নেও কিন্তু আপনারা চটজলদি এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। এতে করে তারা অবশ্যই আপনার প্রশংসা করবে। তো ভেজে নেওয়ার রুলসটা হচ্ছে, যখন আমি তেলটা গরম করতে দিলাম, খেয়াল রাখতে হবে যাতে তেলটা একদম ফুটন্ত গরম না হয়ে যায়। আপনি আপনার একটা আঙুল চুবিয়ে দেখবেন যখন আপনি তাপটা সহ্য করতে পারেন, এমন অবস্থায় মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। তাহলে কিন্তু পারফেক্টলি ভাজা যাবে আর ফাটার কোনো চান্স থাকবে না। তো আমার তেলটা যখন পুরোপুরি গরম হয়নি, তখন আমি আমার সবগুলো মিষ্টি দিয়ে নিলাম। এবারে আস্তে, আস্তে মিডিয়াম আঁচে দিয়ে মিষ্টিটা ভাজতে হবে। পুরো ফুল আঁচ দেওয়া যাবে না চুলার হিট, তাহলে কিন্তু পুড়ে যাবে। মাঝারি ফ্লেমে দিয়ে মিষ্টিগুলো এরকম
নেড়েচেড়ে ভেজে নিতে হবে পছন্দসই কালার করে, তারপরেই উঠিয়ে নিবেন। তো আমার এই যে এরকম একটা ডিপ কালার করে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগবে। আর শিরাতে ভেজানোর পর কালারটা তখন আরো চকচক করবে, সেটা আপনারা দেখতেই পাবেন। তো এরকম করে আমার সবগুলো মিষ্টি কিন্তু ভেজে নেওয়া শেষ। মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, শিরাতে একটু ভিজিয়ে দিলে আরো সুন্দর লাগবে। তো আমার শিরাটা তো আগেই আমি কমপ্লিট করে রেখেছি। গরম গরম অবস্থায় সবগুলো মিষ্টি এই শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাতে যখন দেওয়া হয়ে যাবে প্রায় ২-৩ ঘন্টা বা এর থেকে চাইলে আপনারা বেশিও রাখতে পারেন। আমি ২-৩ ঘন্টা রেখে দিব রেস্টে, যাতে করে পুরো রসগুলো মিষ্টির ভিতরে ঢুকে যায় আর আরো ফুলকো ফুলকো সফট হয়ে যাবে। একটু নেড়েচেড়ে দিচ্ছি একটা স্পাচুলা দিয়ে। তো এবারে ওয়েট করব। তো এট লাস্ট আমার সবগুলো মিষ্টি শিরা থেকে তুলে নিলাম। কতটা ফাইন লাগছে দেখতে দেখুন, আর ফুলে ডাবল হয়ে গেছে মিষ্টিগুলো। আর কালারটা কত মাশাআল্লাহ কি সুন্দর এসেছে। তো আমি উপর থেকে একটু ডেকোরেট করে নিচ্ছি। পিনাট দিয়ে উপর থেকে ডেকোরেট করে নিলাম। আপনারা চাইলে করতেও পারেন বা স্কিপও করতে পারেন, দেখার সৌন্দর্যের জন্য দেওয়া। তো এই যে আজকের মতো করে আমার শর্টকাট মিষ্টির রেসিপিটা কিন্তু অলরেডি শেষ বানানো। খুব সুন্দর লাগছে ডেকোরেট করার পর। একটা আপনাদেরকে কেটে দেখায় দিব ভিতরে কতটা সফট হয়েছে দেখুন। চামচ দিয়ে প্রেস করতে না করতেই কিন্তু দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ভিতরে ফুসফুসা হয়েছে, একদম কিন্তু শক্ত থাকেনি। তো এইভাবে যদি আপনারা বানান পারফেক্ট গোলাপ জামুন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সেই কামনা করি। আল্লাহ হাফেজ।